শ্রী গুরুদেবের কৃপা যদি কেউ লাভ করেন তবে তো তিনি অসাধ্য সাধন করতে পারেন। শ্রী গুরুদেবের কৃপা চাই, ভজন রাজ্যে উন্নতি করতে চাও তবে সর্বপ্রথম চাই গুরু কৃপা। শ্রী গুরুদেবের কৃপা ছাড়া কখনোই ভজন রাজ্যে উন্নতি করতে পারবে না। তাই তো মহাজনগণ বলছেন না, দীনকৃষ্ণ দাসে কয় ভজিলে ভজন নয়, গুরু কৃপা ভজনের মূল। যদি গুরু কৃপা না হয় তবে যতই ভজন করো সেই ভজন কখনোই তোমার ফল দেবে না। গুরু কৃপা চাই। আর একবার শ্রী গুরুদেবের কৃপা যদি কারোর উপর বর্ষিত হয়, ব্যাস তিনি তো অসাধ্য সাধন করতে পারেন। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। গুরু কৃপা যার উপর বর্ষিত হয়েছেন তিনি তো পুরো ব্রহ্মাণ্ডকে তারণ করতে পারেন। গুরু কৃপার এত ক্ষমতা জানো। তাই ভজন করলেই ভজনের ফল প্রাপ্ত হতে পারবে না, আগে তো গুরু কৃপা চাই। আগে তো গুরুদেবকে ভালোবাসো, আগে তো গুরুদেবকে শ্রদ্ধা করতে শেখো, আগে তো গুরুদেবের বাক্যের প্রতি তোমার বিশ্বাসটা জন্মা, তারপর না ভজন করবে। গুরুদেবের কথার প্রতি যদি তোমার বিশ্বাস না জন্মায়, শ্রী গুরুদেবকেই যদি ভালোবাসতে না পারো, শ্রী গুরুদেবের প্রতি যদি শ্রদ্ধা না হয়, তবে আর কি করে তোমার দ্বারা ভজন হবে বলো তো? আর যদি ভজন হয়েও যায়, যদি তুমি অনেক অনেক ভজন করো, তবুও ফল প্রাপ্ত হতে পারবে না। কেন জানো? কারণ ওই যে গুরুতে নিষ্ঠা নাই, যে গুরুতে শ্রদ্ধা নাই যে। কিন্তু এমন ভুরি ভুরি উদাহরণ আছে জানো, গুরুদেবের মধ্যে তেমন ভক্তি নাই, কিন্তু শিষ্যের মধ্যে শ্রী গুরুদেবের জন্য এত ভক্তি রয়েছে যে সেই শিষ্যের জন্য শ্রী গুরুদেব পর্যন্ত বৈকুণ্ঠে চলে গেছে। গুরুদেবের প্রতি নিষ্ঠা। ভগবান এসে সামনে দাঁড়িয়েছেন, ভগবান বলছেন চলো চলো চলো, আমি তোমায় বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি। শিষ্য বলছেন না না, আমি তো ওইভাবে যাব না, আমার গুরুদেব যেখানে যাবেন আমি সেখানে যাব। আপনি তাহলে দাঁড়ান ঠাকুর, আমি গুরুদেবকে ডেকে নিয়ে আসি। ভগবান বলছেন না না না, তোমার গুরুদেবকে তো বৈকুণ্ঠে নিয়ে যাওয়া যাবে না, কারণ তোমার গুরুদেবের মধ্যে তোমার মতন এমন শুদ্ধ ভক্তি উৎপন্ন হয় নাই। শিষ্য বলছেন বেশ, তবে আমিও যেতে চাই না। ভগবান এবার কি করবেন? ভগবান এবার শিষ্যের প্রতি করুণা করে এক প্রকার বাধ্য হয়ে গুরুদেবকে নিয়ে যাওয়ার কথা ছিল না বৈকুণ্ঠে, কিন্তু শিষ্যের জন্য শ্রী গুরুদেবকেও ভগবান বৈকুণ্ঠে নিয়ে গেলেন। গুরু শিষ্য একসঙ্গে বৈকুণ্ঠে গমন করলেন। শিষ্যকে তো এমন হতে হবে, গুরুদেবের প্রতি এমন নিষ্ঠা থাকবে শিষ্যের, তবে তো শিষ্যের কল্যাণ হবে। তাই তো দীনকৃষ্ণ ঠাকুর বলছেন, দীনকৃষ্ণ দাসে কয় ভজিলে ভজন নয়, গুরু কৃপা ভজনের মূল।